হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং এ আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই ইজি একটি ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটি খেতেও কিন্তু সুস্বাদু হয় আর খুবই হেলদি। তো এই রেসিপিটি একেবারে ইজি ভাবে বানিয়ে নিতে পারবেন যখন তখন। চলুন তাহলে দেখে নিন বন্ধুরা, আমি এই রেসিপিটি কি করে বানাই। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য উনুনে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচের মতো আমি সাদা তেল। তো রিফাইন্ড অয়েলটা দিয়ে এবার তেলটা গরম করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছুটা কালো সর্ষে। সর্ষেটাকে এবার ভেজে নেব। এখন দিয়ে দিলাম মটর ডাল। 1 চামচের মতো মটর ডাল দিয়েছি এখানে। ডালটাকে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিব কিছুটা সাদা তিল। তো 1 চামচের মতো সাদা তিল নিয়ে নিলাম, ওখানে দিয়ে দিলাম। ডালের সঙ্গে কিছুটা তিল ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একই সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব। ডালটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে কিন্তু তিলটা দিতে হবে বন্ধুরা, নইলে তিলটা কিন্তু পুড়ে লাগবে। আর পেঁয়াজ দেওয়ার আগেই তিলটা দিতে হবে, তাহলে তিলটা আবার ভাজা হবে। এবার দিয়ে দিলাম কুচানো আদা। একখানা টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটা টুকরো করে দিয়ে দিলাম। এবার টমেটোটাও কিছুক্ষণ ভেজে নেব। ডালটাকে প্রথমে হালকা ভাজতে হবে, নইলে যে পরে এই উপকরণগুলো ভাজার সময় কিন্তু ডালটা আরেকটু ভাজা হবে। তো দেখতেই পাচ্ছেন ডালটা খুব সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজাটা। এখানে আছে একটা গন্ধরাজ লেবু পাতা আর আছে কিছুটা কারি পাতা। তো দুটো পাতাই একসঙ্গে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আপনারা গন্ধরাজ লেবু পাতা এভাবে দিয়ে দিবেন, খেতে দারুণ টেস্ট হয়। খুবই সুন্দর একটি সেন্ট বের হয়। ভীষণ সুন্দর সেন্ট বেরিয়েছে, এখানে নাড়াচাড়া করছি আমি। তো দেখুন বন্ধুরা, এরকম করে ভেজে নিলাম সবগুলো উপকরণ। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। খুবই কম লবণ দিতে হবে। তো লবণটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার কিন্তু ভাজাটা কমপ্লিট, দেখুন এরকম হয়েছে ভাজাটা। এবার আমি ভাজাটাকে একটু ঠান্ডা করে নেব। এবার একটা বাটি নিয়ে সেই বাটিতে আমি 1.5 বাটির মতো ময়দা দিয়ে দিব। তো 1.5 বাটির মতো ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন অল্প অল্প করে জল দিয়ে দেব। তো তার আগে আমি একটু মিশিয়ে নিচ্ছি। একবারে জলটা দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নেব। তো ব্যাটারটাকে গুলিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো ব্যাটারটা কিন্তু আমাদের গোলানো হয়ে গেছে। এবার আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। এর ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা। তো দেখুন এরকম হয়েছে। এবার আমি বাকি উপকরণগুলো দিতে থাকবো। তো প্রথমে যেই যেই জিনিসটা আমি ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমি হাতাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তাতে ভালো হবে। সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচানো ধনেপাতা। চামচটা দিয়ে এরকম করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু আমাদের এটা রেডি। তো বন্ধুরা, ফ্রাই প্যানটা গরম করে নিয়ে সামান্য তেল দিয়ে আমি আবার ব্যাটার দিয়ে দিলাম। 1 চামচের মতো ব্যাটার দিয়ে ব্যাটারটাকে এরকম ছড়িয়ে দিচ্ছি। যতটা পাতলা করে দেওয়া যাবে ততটাই ভালো হবে। তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে ভাজলে এই ভাজাটা খুব সুন্দর হবে। তো উল্টে পাল্টে দিয়ে 2 সাইড আমি সুন্দর করে ভেজে নিচ্ছি।
তো প্রথমে যদি এরকম রোল করে দেন তাহলে কিন্তু রোলটা চ্যাপ্টা হবে, তো যার ফলে এগুলো প্রথমে রোল করা যাবে না, রোলটা নামিয়ে নিয়ে করলে ভালো হবে। তো আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ঠিক একইভাবে আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে আমি দুই পাশ ভালো করে ভেজে নেব। দেখুন কালারটা কিন্তু দারুণ লাগছে দেখতে, আর খেতেও ভীষণ টেস্ট হয় এগুলো। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখুন এখানে আমি সবগুলো রোল করে রেখে দিয়েছি। আপনারা কিন্তু যে কোনো চাটনির সঙ্গেই এটা পরিবেশন করতে পারেন। তো রেসিপিটি দেখে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন।